আসসালামু আলাইকুম। আমাদের ফটোশপে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া দরকার। তাই আজকে থেকে আমি আপনারা জানেন যে আমাদের একটা সিলেবাস আছে, আমি আপনাদের বলছিলাম। আজকে আমি এই যে মুভ টুল আছে না, ভিডিও অনেক ছোট হবে। এই মুভ টুল সম্পর্কে এটা অনেক সহজ, কিন্তু অত সহজ না যদি না জানা থাকে বেসিকগুলি। ঠিক আছে? মুভ টুল আপনারা সবাই জানেন, এই টুলটার নাম মুভ টুল। ঠিক আছে? এই বোঝানোর জন্য আমি ঠিক রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে বোর্ডের উপরে, আর্ট বোর্ডের উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উইডথ নেবেন, ধরেন আমি রেক্টেঙ্গেল আকারে নিচ্ছি 500, আর হাইট নেন 500। ওকে, নেওয়ার পর আমি যখন ওকে করব, এখানে একটা কালার চলে আসছে। ঠিক আছে? এই যে কালারটা, সেটা হলো ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড না। আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড বানাতে চান, ধরেন আমি এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড বানাবো, তারপরে এই কালারের ঠিক মিডিলে আরেকটা কালার নিয়ে আসবো। সবগুলো মুভ টুল দিয়ে করব, বাট এজ এ মেজারমেন্ট হিসেবে আপনারা জানেন এই রেক্টেঙ্গলটা 500 হাইট, 500 উইথ পিক্সেলে নেওয়া। এখন এটা তো অ্যালাইনমেন্ট ঠিক নাই। আপনি একটু খেয়াল করেন, যখন আপনি মুভ টুলে ক্লিক করবেন, উপরের মেনু বারে এখানে কিছু টুল চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি এটাকে যদি আর্টবোর্ডের ঠিক মিডিলে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে প্রথমে এখানে একটা ক্লিক করতে হবে। দুই সাইড থেকে সমান আসলো, ঠিক। তারপরে দেখেন এই টুলটাতে আমি ক্লিক করব। ঠিক আছে? ভার্টিক্যালি, হরিজন্টালি, ভার্টিক্যালি সমান সমান করার জন্য দেখেন এই আর্টবোর্ডের এই এখান থেকে এতটুকু, যতটুকু দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু, এখান থেকে সমান, মানে চতুর্দিক দিয়ে সমান। এখন মিডিলে আসছে। ঠিক আছে? হরিজন্টালি, ভার্টিক্যালি আপনার সরি, ভার্টিক্যালি এবং হরিজন্টালি যদি এভাবে আপনি ঠিক করেন, তাহলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমি আরেকটা জিনিস নিব, ধরেন সেটা হচ্ছে আরেকটা ক্লিক করব। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করার পরে আরেকটা ক্লিক করব, আরেকটা মাপের নিব। তো আমি এই জায়গাতে নিব 200। ঠিক আছে? 200 বাই 200। দেখেন আমি যখন এখানে ক্লিক করব, এই জিনিসটার কালার ব্লু, কারণ এটা ফোরগ্রাউন্ড কালার। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, কিবোর্ড থেকে অল্টার ডিলিট, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট, ঠিক আছে, কন্ট্রোল ডিলিটে চাপ দিলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়। আর যদি অল্টার ডিলিটে দেন, তাহলে ফোরগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়। তো এখন আমি মুভ টুলে ক্লিক করছি। ক্লিক করার পর এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো না, এরকম কিছু না। মুভ টুলে যখন আমি ক্লিক করছি, ঠিক আছে, খেয়াল করেন, যখন ক্লিক করছি, প্রপার্টিটা নিচে নিয়ে আসি, এইখানে দেখেন লাস্টে যে লেয়ারটা নিলাম, এটা হলো এটা 2 নাম্বার লেয়ার, তাই না? কিভাবে বুঝবো? চক্ষুটা উঠাই দিলে চলে যায়, আবার চক্ষুটা নিয়ে আসলে আইসা পড়ে। তাহলে আমার সিলেক্টেড আছে লেয়ার নাম্বার 2। আমি এইটাকে ধরে এখানে আনার কোনো দরকার নেই। যখনই আমি মুভ টুলে ক্লিক করব, খেয়াল করেন, যখন আমি মুভ টুলে ক্লিক করব, তারপরে এই যে আপনার ভার্টিক্যাল, হরিজন্টাল, এই জিনিসটা যখন আমি এখানে অ্যাপ্লাই করব, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম হরিজন্টালে, এখানে একটা লাইন ফর হরিজন্টাল নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। আর তারপরে এটা যখন এইভাবে ভার্টিক্যালি দিব, তখন আমার ক্লিক করতে হবে এই যে এটাতে। ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন জিনিসটা একদম মিডিলে চলে আসছে। ওকে, তো এখন আমরা যদি ধরেন এই ব্যাক
আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড করে ফেলি এটা পিছনেরটা, ঠিক আছে, উপরেরটা ফোরগ্রাউন্ড। ওকে, তো এখন পিছনে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তার উপরে এই যে এটার উপরে আরেকটা কালার দিলাম। এই যে এখানে দেখেন এই যে চোখা তীরের মতো আছে না, এটাতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে বানাতে পারবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে বানাতে পারবেন। আর এখানে তো লেয়ার আছেই। এখন দেখেন আমি এই যে দুইটা কালার, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আর একটা ফোরগ্রাউন্ড আছে এখানে, তাই না? আমি এখন এটাকে গ্রুপ করতে চাই। কিভাবে গ্রুপ করব? ইটস এ প্রবলেম, তাই না? দেখেন, খেয়াল করেন, এখানে লেয়ার আছে, আপনি এখান থেকে গ্রুপ সিলেকশন করবেন নাম্বার 1, গ্রুপ করে তারপরে এই দুইটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, শিফটে ধরে এই দুইটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করেন, গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করেন, একটা নাম দেন, গ্রুপ 1 দিলাম নাম। দেখেন গ্রুপ হয়ে গেছে এটা। এখন ওর আন্ডারে আমি যত কাজ করব, হ্যাঁ, আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল করব তখন এই গ্রুপ সেকশনটা অনেক দরকার। ক্লায়েন্ট বলবে এখান থেকে, ধরেন এখানে 20টা ইমেজ অ্যাটাচড করে একটা ইমেজ বানানো আছে, কথাগুলি খেয়াল করেন, কাজে লাগবে। এই গ্রুপের ভিতরে 10টা পার্ট, 10টা লেয়ার নিয়ে একটা ইমেজ বানানো, ক্লায়েন্ট এমনও হতে পারে ওই 10টা থেকে মাত্র 5টা বলবে আর বাকি নেওয়া লাগবে না এইচটিএমএল করার জন্য, ঠিক আছে? তখন তো আপনাকে গ্রুপ খুঁজে বের করতে হবে, এখানে ক্লিক করে এই জিনিসগুলো সিলেক্ট করে এইরকম সিলেক্ট করে তারপর এখান থেকে নিতে হবে, ঠিক আছে? তো আমরা তো গ্রুপ করে ফেললাম, এখানেও গ্রুপ, এইখানেও গ্রুপ, তাই না? এখন মুভ টুলে ধরে আমি যদি এই এই জিনিসটাকে টান দেই, দেখেন এটা গ্রুপ আকারে যাচ্ছে, ঠিক আছে? আর যদি আমি গ্রুপ না করি, এখানে যদি লেয়ার সিলেকশন করা থাকে আর আপনি যদি এটাকে ধরেন এটাকে টান দিলে দেখেন লেয়ার অনুপাতে যাচ্ছে, একটা সিলেক্ট করা আছে সেই জন্য যাচ্ছে। ওকে, আবার এটাকে মিডিলে আনতে গেলে আপনাকে অবশ্যই এখানে এরকম ভাবে ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে হবে, নিচের যে জিনিসটা আছে দুইটাকেই এটাকে সিলেক্ট করে প্রথমে এটা মিডিলে নিয়ে আসতে হবে। দেখেন এরকম ভাবে কাজ করতে হবে। তারপরে এটাকে সিলেকশন করে এখান থেকে আপনার মিডিলে নিয়ে আসতে হবে, অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপরে আমি তো এখানে গ্রুপ সিলেকশন করব, তাই না? আমার এটা গ্রুপে রাখবো। তো গ্রুপে রাখার পরে এখন তো আমার এটা গ্রুপ হয়ে গেছে। আপনাদের ফটোশপে অনেকেই প্রশ্ন করেছেন, স্যার তো গ্রুপ হচ্ছে না, গ্রুপ হচ্ছে না। আপনাদের তো এই জিনিসগুলি তো সিলেকশন করে নিতে হবে ভাই। এইখান থেকে সিলেকশন করলেই তো গ্রুপ হবে। পরে এখানে একটা ফোল্ডার বানাবেন গ্রুপ 1, এই যে গ্রুপ 1 এর ভিতরে হয়ে গেছে। এইভাবে গ্রুপ করলে আপনি আলাদা করতে সহজ হবে, কারণ আপনি যখন পিএইচডি টু এইচটিএমএল করবেন তখন আপনার ফোল্ডারের ভিতর থেকে একটা একটা করে বের করে নিয়ে নিয়ে কাজ করতে হবে। আর যখন পিএইচডি মানে কি, ফটোশপ দিয়ে একটা ওয়েবসাইট বানাইছে, পিএইচডি আকারে সেভ করছে, সেটা থেকে ক্লায়েন্ট বললো যে এই অংশ নিয়ে আমার জন্য একটা কোডিং এর এইচটিএমএল ফরম্যাট বানায় দেন, ঠিক আছে? তো এটা তো আমাদের প্রজেক্টের কাজ, তাই না? আমরা প্রজেক্ট করতেছি, আস্তে আস্তে প্রজেক্ট শিখবো, সেই কাজগুলো আমাদের করতে হবে। এটা কিন্তু ফাইবার, আপওয়ার্কের জন্য বিশাল বড় একটা কাজ। আপনি জানা থাকলে এটাতে অনেক অনেক কাজ, হাজার হাজার লোক কাজ করতেছে শুধু পিএইচডি টু এইচটিএমএল। ওকে, তো এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখতে হবে। আর আপনাকে ডিপলি কাজ করতে হবে, হ্যাঁ, ওয়েব রিলেটেড কাজ করতে হবে, ওয়েবসাইট রিলেটেড কাজগুলি করতে হবে ভাই। ওকে, তো আমরা কি কি শিখলাম? যে মুভ টুলের মাধ্যমে অ্যালাইনমেন্ট করতে পারি একটার পর একটা। এখন যদি ধরেন এটার ভিতরে আমি আরেকটা করতে চাই, ডাজ নট ম্যাটার, আপনি করতে পারবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এইখান থেকে ধরেন 100 আপনি নিলেন, এখানে 100, এখানে 100 আছে, এখানে একটা ক্লিক করলাম, আরেকটা ছোট হলো, ঠিক আছে? আপনি যদি তার ফোরগ্রাউন্ড চেঞ্জ করতে চান কিভাবে করবেন? এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে পিঙ্ক কালার বসায় দেন, এখানে এখানে একটা ক্লিক করেন, ওকে করেন। হ্যাঁ, ফটোশপ গুলো কঠিন মনে হয়, কিন্তু এই জিনিসগুলো জানা থাকলে আপনার কাছে সহজ মনে হবে, ঠিক আছে? এখন ফোরগ্রাউন্ডে কনভার্ট করতে গেলে আপনি যখন কিবোর্ড থেকে অল্টার চেপে অল্টার চেপে
ডিলিট ডিলিট বাটনে ক্লিক করবেন, অটোমেটিকলি এটা পিঙ্ক কালার হয়ে যাবে। ওকে, তো এখন আমি এটাকে মুভ টেনে ধরে এখানে নিয়ে আসবো না, আমার তো অ্যালাইনমেন্টের জিনিস জানা আছে। এখানে ক্লিক করবেন, তারপরে এইখানে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন, একেবারে মিডিলে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে রেক্টেঙ্গেল 3 এটা হইল, তাই না? এটা তো আমাদের গ্রুপে রাখতে হবে। এটাকে গ্রুপে না রাখলে আমরা যদি টান দেই তাহলে শুধু এটা চলে যাবে, বাকি দুইটা থাকবে, তাই না? তো এটাকে ধরে আমরা এটার ভিতরে ঢুকাই দিতে পারি। কত সুন্দর না? এখন দেখেন আপনার একটার ভিতরে কয়টা, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা, আপনি যদি উপরে এটা রাখেন, তারপরে 2 নম্বরে যদি এটা রাখেন, তারপরে 3 নম্বরে যদি এটা রাখেন, এটা আপনার ব্যাপার, আপনি যেখানে সাজাবেন এই আকারে সাজাবে। কিন্তু আমাদের গ্রুপ তো, আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সবার নিচে 1 নাম্বার নিতে হবে, তারপরে 2 নাম্বারটা উপরে উঠাতে হবে। ঠিক আছে, 2 নাম্বার, সরি এটা 1 নাম্বার, দাঁড়ান গেল কই, এটা আবার 1 নাম্বার উপরে উঠে গেছে কেন? ওকে, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে পুরাটা চলে যায়। ওকে, পুরাটা চলে যায় না? এখানে ধরুন এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে দেখেন এটা চলে যায়, আবার এটাতে রাখলাম, এখানে ক্লিক করলে এটা চলে যায়। দেখেন, এখন মুভ টুলে ধরেন, এখান থেকে লেয়ার নেন, এই যে লেয়ার সিলেকশন করেন, হ্যাঁ, লেয়ার সিলেকশন করে এটা টান দেন, তারপরে এটা টান দেন। দেখেন আমার তিনোটা কিন্তু আছে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে আমার তিনোটা লেয়ার আছে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। কোনটা? এখানে ক্লিক করেন, দেখেন এটা 2 নাম্বার লেয়ার। ওকে, তাহলে 1 নাম্বার লেয়ার কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার লেয়ার। আচ্ছা, তাহলে 3 নাম্বার লেয়ার কোনটা? এটা। এই লেয়ার জিনিসটা বুঝলেই আপনার অনেক কিছু বোঝা হয়ে যাবে। এখন তো আমি এটা সাজাতে চাই, কিভাবে সাজাবো? ধরেন সবার নিচে থাকবে এইটা, আমি এখানে নিয়ে আসলাম সবার নিচে। ঠিক আছে, এটাকে আমি সবার নিচে নিয়ে আসবো এখানে। ওকে, তো নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসে আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। ঠিক আছে, তারপরে আমি এটা সিলেক্ট করলাম 2 নাম্বারটা, খেয়াল করেন 2 নাম্বারটা সিলেক্ট করে ঠিক 1 নাম্বারের উপরে নিয়ে আসলাম আমি এখানে। ওকে, 2 নাম্বারটা সিলেক্ট করে 1 নাম্বারের উপরে নিয়ে আসলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি আপনার জিনিসটা জায়গায় চলে আসবে। হুম, গেল। তারপরে 3 নাম্বার জিনিসটা তো ঠিকই আছে, সবার উপরেই আছে, তাই না? তো আমি কি করব, 3 নাম্বারটা সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্ট করব, তারপরে এখানে অ্যালাইনমেন্ট করব, জায়গায় চলে আসছে। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ঠান্ডা মাথায় স্লো মোশনে কাজ করবেন, দেখবেন আপনার সবগুলো সুন্দর মতন হয়েছে। মানে যেমনে মনে চায় সেমনি আপনি ফটোশপে কাজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এই বেসিক গুলো অবহেলা করলে চলবে না, খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। যদি ক্লিয়ারলি না জানেন তাহলে আপনি কাজ করতে গেলে প্রতি পদে পদে হোঁচট খাবেন। ক্লিয়ার? ওকে, আর লেয়ার কিভাবে নিতে হয় এগুলো আমরা আস্তে আস্তে জানবো, একদিনে লেয়ার শেখা যাবে না, লেয়ার অনেক বড় জিনিস। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সেই জিনিসটা শিখবো। আর এখানে ক্লিক করলে অনেক ধরনের অ্যালাইনমেন্ট আছে, এগুলি আপনারা আস্তে 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 ক্লিয়ার করে জেনে নেবেন, দ্যার ইজ নো ইস্যু। ওকে, আমি যতটুকু আজকে দেখাইছি এতটুকু পর্যন্ত যদি আপনি মন থেকে সত্যি সত্যি জেনে থাকেন কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় আর লেয়ার কিভাবে সাজাতে হয়, বাস এটুক জানলে এটুকের জন্য এনাফ, দ্যাটস ইট। ঠিক আছে, এটুক যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন কনসেপ্ট, ধরে নেন আপনি ফটোশপ আপনার জন্য আপনি শিখতে পারবেন। ওকে, so thank you very much for watching this video. Bye.